সক্রিয়তা নিয়েও। একই রাতে 5টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগরে। ঘটনা গতকাল রাতে। জানা যায় গতকাল রাতে এক চোরের দল হানা দেয় রবীন্দ্রনগর বাজারে এবং 5টি দোকানের তালা ভেঙে চুরিকাণ্ড সংঘটিত করে। চুরি করে দুধ পুষ্করিণী পাড়ের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও। তাছাড়া আরো 2টি দোকানে চুরির চেষ্টা করলেও ব্যর্থ হয় চোরের দল। চুরি যাওয়া দোকানগুলি হলো রাজু সাহার টিভি দোকান, ননিপালের মুদি দোকান, আক্তার হোসেনের কসমেটিক দোকান, রামু নামর মোবাইল দোকান এবং প্রদীপ দেবনাথের জুয়েলারি দোকান। যদিও জুয়েলারি দোকানের সিন্দুকের তালা ভাঙতে ব্যর্থ হয় চোরের দল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি থেকে চুরি যায় শিশু বালাহারের বিভিন্ন চাল, ডাল সহ বিভিন্ন সামগ্রী। তাছাড়া ইকবাল হোসেনের ওয়েস্টার্ন মানি ও অমৃতকুড়ির একটি দোকানে হানা দিলেও ব্যর্থ হয় চোরের দল। একই রাতে এত বড় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় ক্ষোভ সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তাদের দাবি গতকাল রাতে রবীন্দ্রনগরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তাছাড়া সীমান্ত লাগোয়া হওয়ায় বেশ কিছুদিন ধরেই একটি সক্রিয় চোরচক্র কাজ চালিয়ে যাচ্ছে এই এলাকায়। লোক নাই, সবটি লোক আপনার কাটা। তার তো পাশাপাশি কাটা যে দেখছি আপনার দরজা লাগাই না ছিল। তার তো পাশাপাশি দেখলাম আপনার ওরে আমার উপরে যে 2 দরজা আছে, 2 দরজা সেম ঘটনা। সেম ঘটনা আপনার লক লাগাই ওই এসবলটা লাগাই না আছে সবটা। এরপর পাশাপাশি তাহলে ডাক দিলাম, ডাক দিয়ে সেটার পরে খুললে দেখি আপনার বাইরে যা মালামাল পাইছে আর কি। সকালবেলা দোকান খোলানোর আগে দেই এদিকের করা নাই, করা কি অবস্থা খুলে দিলে দেই ভিতরে ক্যাশের মধ্যে টাকা ঢুকাও নাই। মিনিমাম 10,000 টাকা আসলে ক্যাশের মধ্যে টাকাগুলা নাই। এবারে কিছু ফেস ওয়াশ, কিছু তেল, কিছু বডি স্প্রে সব আলো না দিয়ে অবস্থা নাই। এবারে তালা এদিকে তালা বালা, এদিকে লক ভাঙা, ক্যাশের লক ভাঙা, এসব ভাঙা। আজকে তো 9টার দিকে দোকান বন্ধ করে বাইরে গেছি, তো মিনিমাম মনে হয় 12টা 1টার পরে চুরিটা হয়েছে খুব সম্ভাবনা। রবীন্দ্রনগর বাজার, এটা ডামরা রবীন্দ্রনগর। তো 8টা দোকান চুরি করার চেষ্টা করছে, 5টা দোকান চুরি করছে। স্বর্ণ দোকান আছে, টিভি দোকান আছে, মোবাইল দোকান। এসটি লাইনের সিস্টেম আছে, এটা বদ্ধ করে দিলে পুরো বাজার বন্ধ করে জায়গা। রাত্রেবেলা চুরাইবো, এটা বদ্ধ করে দিয়ে লাগবো, শেষ। যদি স্ট্রিট লাইট থাকে আলাদা লাইনের, তখন বাজার আলোকিত থাকবো, চুরি টুরি কম হইব। স্ট্রিট লাইট দিলে ভালো হইব। তো লাইন আছে, এটা গ্যাং ফালাই দিলে লাইন শেষ, কারেন্ট শেষ। সব মিলিয়ে ব্যবসায়ী ও এলাকাবাসীদের দাবি, পুলিশ যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ব্যবসায়ীদের ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়াবে এই এলাকায়। অভিযোগ উঠেছে পুলিশি সক্রিয়তা নিয়েও। দরজা খুলতাম, সেটা দিয়ে তালা নাই। এরপরে সব মানুষ আইছে, এরপরে আইয়া অনেকে দরজাটা খুলছে। খুলনের পরে যা দেখলাম আমরা যে নথিপত্র আছে এটি সরাই না, সিটের না, চালের দাম দিয়ে মুখ টুক খুলুন না। এরপরে